নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আজকে আপনাদের বলবো মহালয়ায় রাশি মেনে দান করুন এই সামগ্রী, খুশি হয়ে পিতৃলোকে ফিরবেন পূর্বপুরুষরা। হ্যাঁ, ঠিক শুনেছেন, মহালয়ায় রাশি মেনে দান করুন এই সামগ্রী, খুশি হয়ে পিতৃলোকে ফিরবেন পূর্বপুরুষরা। আসুন আজকে এই ব্যাপারে আলোচনা করি। হিন্দু ধর্মে পিতৃপক্ষের বিশেষ গুরুত্ব স্বীকৃত। 16 দিনের এই পক্ষে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য নানান ক্রিয়াকর্ম করা হয়। সর্বপিতৃ অমাবস্যা ও মহালয়ার পিতৃপক্ষ সমাপ্ত হয়। এই তিথিতে সমস্ত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ শ্রাদ্ধ করা হয়ে থাকে। মহালয়ার দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিতে রাশি অনুযায়ী কি কি দান করবেন আসুন সেই ব্যাপারে বলব। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে অমাবস্যা তিথিটি সর্বপিতৃ অমাবস্যা নামে পরিচিত। এই তিথি মহালয়া। এদিন পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা। হিন্দু ধর্মে মহালয়ার বিশেষ মাহাত্ম্য রয়েছে, কারণ এই দিনই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ শ্রাদ্ধকর্ম দান পুণ্য করা হয়। শাস্ত্র মতে সর্বপিতৃ অমাবস্যা বা মহালয়ায় নিজের রাশি মেনে দান করা অত্যন্ত শুভ। এর ফলে পূর্বপুরুষরা শীঘ্র প্রসন্ন হন এবং এক এক করে সমস্ত সমস্যার অবসান ঘটে। আগামী দিন আর কদিন পরেই আসছে এই মহালয়া। এই তিথিতে কোন রাশির জাতকরা কি দান করবেন সেই ব্যাপারে বিস্তারিত বলব। প্রথমে বলবো মেষ রাশির কথা। হ্যাঁ, ঠিক শুনেছেন, যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন। মেষ রাশির অধিপতি মঙ্গল গ্রহ। আপনার সর্বপিতৃ অমাবস্যায় জমি, লাল বস্তু, ফল, পোশাক, তামার বাসন দান করতে পারেন। এর পাশাপাশি পূর্বপুরুষদের নামে দরিদ্রদের খাবার খাওয়াতে পারেন। তাহলে পূর্বপুরুষরা খুশি হবে এবং আপনার উপর আশীর্বাদ বর্ষিত করবে। তাহলে বললাম যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো বৃষ রাশির কথা। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, জ্যোতিষ পরামর্শ মেনে বৃষ রাশির জাতকরা মহালয়ার দিনে সাদা গরু দান করুন। এছাড়াও পায়েস, চাল, দুধ দান করা শুভ। মেয়েদের পায়েস খাওয়ান ও সাদা পোশাক দান করুন। অর্থাৎ সাদা জিনিস দান করা কিন্তু আপনাদের জন্য খুব শুভ। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা কিন্তু এই মহালয়ায় তাই করতে পারেন। এবার বলবো মিথুন রাশির কথা। যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, সর্বপিতৃ অমাবস্যায় দিনে আপনারা আমলকি, আঙুর, মুগ ডাল, প্রবাল দান করতে পারেন এবং পাখিদের বাজরা খাওয়ান। তাহলে কিন্তু আপনাদের সব দোষ কেটে যাবে এবং পিতৃপক্ষ, যারা পূর্বপুরুষরা রয়েছে তারা কিন্তু খুব খুশি হবে। এবার বলবো কর্কট রাশির কথা। কর্কট রাশি চন্দ্রের আধিপত্যযুক্ত কর্কট রাশির জাতকেরা নারকেল, ধান, যব দান করুন। এর পাশাপাশি 400 গ্রামের গোটা বাদাম প্রবাহিত জলে ফেলে দিন। দরিদ্রদের ভোজন করান, দেখবেন সব বাধা বিপত্তি কেটে যাবে, পূর্বপুরুষরা খুশি হবে। এবারে বলবো কর্কটের পরে সিংহ রাশির কথা। যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা কি করবেন এই মহালয়ের দিনে? আপনাদের রাশির অধিপতি হচ্ছে সূর্য। আপনারা সর্বপিতৃ অমাবস্যায় সোনা, খেজুর, অন্ন দান করা আপনাদের জন্য শুভ। পাশাপাশি এই তিথিতে পূর্বপুরুষদের নামে শ্রাদ্ধ ও তর্পণ করতে পারেন যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছে। এবার সিংহর পর বলবো কন্যা রাশির কথা। যারা কন্যা রাশির জাতক জাতিকা, আপনারা মহালয়ার দিনে গুড় দান করুন, গুড়। এছাড়াও আমলকি, মুগ ডাল, আঙুর ও সবুজ পোশাক দান করতে পারেন। এই তিথিতে কাপড় দান করা খুব শুভ। দরিদ্র ও অসহায় ব্যক্তিদের ভোজন করান এবং দক্ষিণা দিন যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো তুলা রাশির কথা। যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা কি করবেন? আপনাদের শুক্র হচ্ছে আপনাদের অধিপতি, রাশির অধিপতি। আপনারা সাদা কাপড়, ফল, মিষ্টি, চাল ও দুধের তৈরি জিনিস দান করুন। পায়েসও দান করতে পারেন। আবার পিঁপড়েকে আটা খাওয়ান, তাহলে দেখবেন সব বাধা বিপত্তি কেটে যাবে যারা তুলা রাশির জাতক জাতিকা। এবার বলবো বৃশ্চিক রাশির কথা। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনারা সর্বপিতৃ অমাবস্যায় দক্ষিণা সহ মাটির ঢেলা দান করুন। সম্ভব হলে ভূমি দান করতে পারেন। এছাড়াও মুসুর ডাল, লাল পোশাক, গুড় দান করা শুভ। পূর্বপুরুষদের নামে 5 জন দরিদ্র ব্যক্তিদের 2 রঙের কম্বল বা গরম পোশাক বিতরণ করুন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো ধনু রাশির কথা। এই রাশির অধিপতি বৃহস্পতি।
সর্বপিতৃ অমাবস্যায় দিনে রাম নাম লেখা পোশাক বা ধর্মীয় গ্রন্থ দান করুন। তীর্থক্ষেত্রে দরিদ্রদের খাওয়ান ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন, তাহলে দেখবেন পূর্বপুরুষরা খুশি হবে এবং আপনার উপর আশীর্বাদ বর্ষিত করবে। ধনুর পরে এবার বলবো মকর রাশির কথা। যারা মকর রাশির জাতকরা রয়েছেন, সর্বপিতৃ অমাবস্যায় তিলের তেল, কালো তিল ও ছায়া দান করুন। পূর্বপুরুষদের নামে শনি মন্দিরে দৃষ্টিহীন ও দিব্যাঙ্গদের খাওয়ান যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন, তাহলে দেখবেন পূর্বপুরুষরা খুশি হবে এবং আপনার উপর আশীর্বাদ বর্ষিত করবে, সাথে সাথে ভগবানের আশীর্বাদও পাবেন। এবার বলবো কুম্ভ রাশির কথা। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন, শনির প্রিয় রাশি কুম্ভ। কুম্ভের জাতকরা মহালয়ার দিনে তিলের তেল, কালো তিল, তেলে তৈরি খাদ্যদ্রব্য দান করা উচিত। এর পাশাপাশি 11টি নারকেল নিয়ে পূর্বপুরুষদের স্মরণ করে এক এক করে জলে প্রবাহিত করে দিন যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন, তাহলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন এবং ঈশ্বরের কৃপাও পাবেন। এবার বলবো মীন রাশির কথা। মীন রাশির অধিপতি বৃহস্পতি। সর্বপিতৃ অমাবস্যার দিনে আপনারা গীতা, রামায়ণ দান করুন। এছাড়াও হলুদ রঙের মিষ্টি ও পোশাক দান করুন। হলুদ রঙের মিষ্টি এবং হলুদ রঙের পোশাক দান করুন। দরিদ্র ও অসহায়দের দুধ এবং খোয়ার তৈরি খাদ্য পদার্থ দান করুন। মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, দেখবেন পূর্বপুরুষরা তারা খুশি হবে, তাদের আশীর্বাদ পাবেন, এছাড়াও ভগবানের আশীর্বাদ কৃপা পাবেন। আজকে আপনাদের কি আলোচনা করলাম? আজকে আলোচনা করলাম মহালয়ার রাশি মেনে দান করুন এইসব সামগ্রী। খুশি হয়ে পিতৃলোকে ফিরবেন পূর্বপুরুষরা, তাদের আশীর্বাদ যেমন পাবেন, আপনাদের বাধা বিপত্তি কাটবে এবং ভগবানের আশীর্বাদ পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের দুর্গাপুজো খুব ভালো কাটুন। অবশ্যই লিখুন জয় মা দুর্গা, অবশ্যই লিখুন কমেন্টে। এছাড়াও যারা আপনাদের যদি কোনো ব্যক্তিগত কিছু জানার হয় বা ব্যক্তিগত কিছু জানতে চান বা ব্যক্তিগত কোনো সমস্যায় জর্জরিত থাকেন, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় শিব শম্ভু হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। জয় হর গৌরীর জয়, জয় দেবী সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী, জয় জয় তারা মায়ের জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।